ভাই কি? তুমি তো ওর কথা জানোই। তারপর ভাই না, আরে কোন শাইন? ভাই শাইন আমার নতুন ক্রাশি যে ও। ও হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? এখন ভাই ওর সাথে তো একটা প্রাইমারি বন্ডিং আমার হয়ে থাকে। এখন সামনে কি করবো ভাই ওটা বুঝতেছি না। ওটা তো বুদ্ধি দেওয়াই যায়, কিন্তু একটা ঝামেলা আছে বুঝছো, অত দূর থেকে সিনিয়র। ভাই সিনিয়র মিনিয়র এরকম কোনো বিষয় না ভাই, আমরা একই বয়সী ভাই। ওই যে বিষয়টা হইতেছে কি, আমি তো ইন্টার একবার ফেল করছিলাম না, এই কারণে একবার জুনিয়র হয়ে গেছি। না যে ধরেন আমরা এয়ারমেট। মায়া মানুষের ম্যাচুরিটি অনেক আগে আহে, তুই যে ওর সমবয়সী যে, মানে ও তো কিন্তু তোরে অনেক ডমিনেট করবো, বুঝিস কিন্তু বেশি। ভাই ভালোই তো বাসি, একটু করলো ডমিনেট। ও কিন্তু তোরে মারবো, কাটবো, তোর কথা শোনাইবো, ওর কথা সারা জীবন শুনতে হইবো। ভালোই তো বাসি, একটু শোনাইলো ওর কথা। আরে শুনলে হইবো নাকি? একটা মেয়ের কথা তুই সারা জীবন শুনবি, ওই মেয়ে কিন্তু তোরে নাকে দড়ি দিয়ে ঘুরাইবো, বুঝে দেখ। ভাই সমস্যা নাই ভাই, যারে ভালোবাসি হয় নাকে দড়ি দিয়ে ঘোরাকার যাই করুক, কোনো সমস্যা না আমারে ভাই। মাইনে নিলে হলে আমার ভালোবাসতেই হবে। এখন ভাই তুমি বলো আমার অ্যাকশন প্ল্যানটা কি? তোর বিয়ে দিবি, তুই আসলেই না আসল বল, তোর বিয়ে প্রেম বারো চলে। শোন, তুই যদি সবসময় অনলাইনে থাকো, তোর মনে কর বার্ষিক অনলাইন নেই, অনলাইন থেকে আমার বার্ষিক অনলাইন আইনি, ও ক্যান্টিনে গেল, ক্যান্টিনে ক্যান্টিনে ওর সাথে খাইবি, ওর সময় দিবি, ও তোর ফোন দিল, তুই একটা কামে আসিস, হুক করে তুই দৌড়াই গেলি, যাই মনে করে ওর লাগে দেখা করবি, ওই ইমপ্রেস হয়ে গেল। ওরা প্রথমে ইমপ্রেস করতে যদি সবসময় ওর লাগে আসিস, তুই ওর কোনোদিনও ছেড়ে যাবি। 24 ঘন্টার মধ্যে খালি 16 ঘন্টা ওর লাগে থাকবে, আনতে হবে তোমার। বাকিটা সময় যখন ওরা সময় দিবি না, ও সারাক্ষণ তোর কথা হবে। ও বুকেরই গভীরে সুখেরই চাদরে মায়ারি সুতোতে বাঁধিয়া রাখিব। নয়নে নয়নে আদরে যতনে প্রেমেরই রঙেতে তোমারে আঁকিব। কি যে মায়া জাহালে তুমি আমায় জড়ালে, নাও আমাকে তোমার করে। তুমি নাও তুলে সাঁতারে ডুবেছি আজ তোমারই ভালোবাসায়। তুমি যাও নিয়ে ভাসিয়ে তোমার সাথে, পড়ে থাকবো তোমারই মায়ায়। তুমি নাও তুলে সাঁতারে ডুবেছি আজ তোমারই ভালোবাসায়। তুমি যাও নিয়ে ভাসিয়ে তোমার সাথে, পড়ে থাকবো তোমারই মায়ায়। ও হয়ে গেল বলো এ কি, শুধু তোমাকে দেখি তবু এ পরাণ ভরে না। তুমি চুপটি করে কখন ছুঁয়ে দিলে মন, তুমি যে শেষ ঠিকানা। পেলে তোমায় নেই কিছু আর নিজের বলে চাওয়ার। পেয়েছে আজ খুঁজে এ মন, যেন তোমাতে নতুন জীবন। তুমি নাও তুলে সাঁতারে ডুবেছি আজ তোমারই ভালোবাসায়। তুমি যাও নিয়ে ভাসিয়ে তোমার সাথে, পড়ে থাকবো তোমারই মায়া।
ছোট, এদিকে আয়। তোকে আমার কিছু ফ্রেন্ডসদের সাথে পরিচয় করায় দেই। আর সবসময় আমাকে কেন এরকম ছোট ছোট করে বলো? আমি কিন্তু এত ছোট না, আমাদের বয়স কিন্তু অলমোস্ট সেম। তুমি চাইলে কিন্তু আমাকে ফ্রেন্ড বলতো। আচ্ছা ঠিক আছে, ছোট ফ্রেন্ড, এখন আয়। আবার ছোট ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ড বলো, তাহলে তো মনে হয় আমরা ক্লোজ। আচ্ছা বুঝছি, ফ্রেন্ড, আয় এবার। দোস্ত শোন, ও হচ্ছে আমার এই ভার্সিটির এক ছোট ভাই, খুবই ভালো ফটোগ্রাফি করে, আমার মেন্টর। আবার ছোট ফ্রেন্ড? আমি কোনো ছোট ফ্রেন্ড টোটো ফ্রেন্ড। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে রাফাত, আমি ফটোগ্রাফার। যা বললো ভালো ছবি টবি তুলি, আর ওই যে যেটা বললো ভালোই ছবি তুলি। আর মেন্টর যা। কি রে, তোর মেন্টরটা তো কিউট আছে রে। তাই না? আমার মেন্টর বলে কথা, কিউট তো হইতেই হবে, কিন্তু ওর একটাই প্রবলেম, বেচারা না গার্লফ্রেন্ড নাই। ওর জন্য আমাদের একটা গার্লফ্রেন্ড খুঁজে দিতে হবে। কি বলো, এত কিউট একটা ছেলের গার্লফ্রেন্ড নাই? তোমরা কি শুরু করছো? এরকম সকাল সকাল আমার সাথে এরকম মজা করলে হবে? আমার গার্লফ্রেন্ড আছে লাগবে, আমি ঠিক আছে। কেন, তোর কি বিশ্বাস হইতেছে না? তুই প্রমাণ চাস? আরে সে এই আপু, নীল জামা পরে, এদিকে আসো তো। আচ্ছা আপু বলো তো, এই ছেলেটা কি দেখতে সুন্দর না, কিউট না? হ্যাঁ কিউট। তুমি কি ওকে চেনো? না, চিনি না। ওকে তো খুব ভালো ফটোগ্রাফি করতে পারে, খুব ভালো ছবি টবি তুলে। আচ্ছা আচ্ছা আমাকে একটু বলো তো, এমন একটা ছেলে যদি তোমাকে প্রপোজ করে, তুমি কি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করবে না? এত কিউট একটা ভাইয়া যদি আমাকে প্রপোজ করে, আমি অবশ্যই অ্যাকসেপ্ট করব। সে কি ভালো লাগছে, প্রপোজ করবি? তোমরাও না মানে সবাই মিলে মজা করতেছো, তাই না? এগুলো কি হয়? আপু তুমি ক্লাসে যাও, হ্যাঁ তোমার সাথে ফাইজলামি করতেছিল সবাই। ঠিক আছে। তোমরা কি হ্যাঁ মানে একটা জুনিয়রকে ডাইকে এরকম বলতেছো যে ওকে প্রপোজ করবো কেন? মানে আমাকে কি এরকম মনে হয় যে আমি জুনিয়রদের সাথে প্রেম করবো? তোমরা আমি প্রেম করলে করবো সিনিয়রদের সাথে, মানে সিনিয়রদের সাথে প্রেম করার মধ্যে একটা ব্যাপার আছে না? আমি প্রেম করবো হচ্ছে নিক জোনাসের মতো। নিক? আরে নিক জোনাস, যে নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়া আছে না, মানে ওদের মধ্যে যখন একটা এজ ডিফারেন্স, কিন্তু ওদের কিন্তু প্রেমটা খুব অদ্ভুত। একজন ভুল করে একজন শাসন করে, দুইজনই আবার দুজনকে ভালোবাসে। তাহলে ধরো ফর এক্সাম্পল তোমার আর আমার মতো, আমাদের দুজনের যে বন্ডিংটা, চাইলে কিন্তু তুমি আমার গার্লফ্রেন্ড হতে পারো। এক থাপ্পড় দাঁত ফেলে দিব, আমি তার গার্লফ্রেন্ড হইতে পারি। আরে